বাংলাদেশে বর্তমানে তার অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রায় এ বিশেষ ধাপ অতিক্রম করছে। এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের যথাযথ সুফল পাওয়ার জন্য প্রধান শর্ত হচ্ছে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে জনসংখ্যাকে মানব সম্পদে রূপান্তরিত করা। ভারত ও চীন সহ উন্নত বিশ্ব এই স্ট্র্যাটেজিকে অনুসরণ করে তারা সফল হয়েছে। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, কোভিড-19-এর কারণে প্রায় 2.5 বছর যাবৎ তেমন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি এবং নিয়োগ পরীক্ষাও অনুষ্ঠিত হয়নি। উপরন্তু বাংলাদেশ থেকে লকডাউন উঠিয়ে নেওয়ার পর থেকে প্রতি সপ্তাহে 10 থেকে 15টি বা ততোধিক পরীক্ষা একই দিনে আপনারা দৃশ্যমান দেখেছেন, একই সময় অনুষ্ঠিত হয়েছে, যার ফলস্বরূপ পরীক্ষা থেকে বঞ্চিত হয়েছে অজস্র চাকরি প্রত্যাশী ভাই বোনেরা। কোভিড-19-এর শুরুতে যাদের বয়স 27 থেকে 29 বছর ছিল, তাদের বয়স এখন 30 বা ততোধিক। ফলে চাকরিতে প্রার্থীগণ বাস্তবিক অর্থে প্রতিযোগিতামূলক পরীক্ষায় 30 বছরের পরিবর্তে 27.5 বছর পেয়েছে। উক্ত ক্ষতি পুষিয়ে নিতে সরকার 29 মাসের ব্যাকডেট ধরে একটি বয়স ছাড় প্রদান করে, কিন্তু প্রকৃতপক্ষে ব্যাকডেট কার্যকর ছিল 13 মাস, বাকি 26 মাস তা অকার্যকর অবস্থায় ছিল। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, যারা কোভিডের কারণে প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত ছিল, তারা কিন্তু এই যে ব্যাকডেটের তারা আওতায় আসে নাই। প্রকৃতপক্ষে যারা ক্ষতিগ্রস্ত হয়নি, তারা পুনরায় এই ব্যাকডেটের আওতায় এসেছে। এটা ছিল একটা আমাদের মূলা দেখানোর মতো। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, বিশ্বের প্রায় 162টি দেশে চাকরিতে আবেদনের বয়সীমা কমপক্ষে 35 বছর। তার মধ্যে কিছু কিছু দেশ উন্মুক্ত। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ হয়েও বিভিন্ন রাজ্যভেদে চাকরিতে আবেদনের সর্বোচ্চ বয়সীমা 45 বছর। মালদ্বীপে 45 বছর, শ্রীলঙ্কায় 45 বছর, নেপালে 45 বছর, আফগানিস্তানে 35 বছর। ভারত সহ বিশ্বের উন্নত রাষ্ট্রগুলো অনেক গবেষণা করে চাকরিতে আবেদনের বয়সীমা আন্তর্জাতিক মানদণ্ড মেনে ন্যূনতম 35 বছর করেছে। বেকারত্ব দূরীকরণ করতে, মেধাভিত্তিক একটা উন্নত স্মার্ট বাংলাদেশ গঠন করতে হলে শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের দক্ষ করে গড়ে তোলা এবং সেই সাথে আন্তর্জাতিক চাকরি বাজারে প্রবেশের সুযোগ তৈরি করা। এই বিপুল সংখ্যক শিক্ষিত যুব সমাজকে মানব সম্পদ হিসেবে কাজে লাগাতে পারলে সেটি হবে যুগ উপযোগী ও যুগান্তরকারী একটা সিদ্ধান্ত এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কয়েক ধাপ অগ্রসর হওয়া যাবে। ভারত সহ বিশ্বের সব উন্নত রাষ্ট্র এই নীতি অনুসরণ করেই বেকারত্ব কমিয়েছে এবং মেধা রপ্তানি করে রেমিটেন্স বাড়িয়েছে। চাকরিতে আবেদনের বয়সীমা 30 করে রাখার কারণে দেশে দক্ষ জনবল গবেষক গড়ে উঠছে না এবং বাংলাদেশের ছাত্রছাত্রীরা আন্তর্জাতিক চাকরি বাজারে প্রবেশ করতে পারছে না। আমাদের উচিত সফল ও উন্নত বিশ্বকে অনুসরণ করা। পৃথিবীর দ্বিতীয় জনবহুল 1 নম্বর অর্থনীতি ও উদীয়মান পরাশক্তি রাষ্ট্র চীনেও চাকরিতে আবেদনের বয়সীমা 40 বছর পর্যন্ত। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, 35 হলে কি হবে? বেকারত্ব বাড়বে না, বরং কমবে। 35 হলে লাভ আছে। কিভাবে? এখন পড়াশোনার পর চাকরির জন্য বয়স বেশি দিন থাকে না বলে সবাই বিশ্ববিদ্যালয় লাইফে চাকরি পড়াশোনা উঠে পড়ে লাগে। কেউ স্কিল ডেভেলপ করতে চায় না, বিষয়ভিত্তিক পড়াশোনা ততটা মনোযোগী হয় না, শর্টকাট ওয়েতে গাইড করে পাশ করার মানসিকতা জড়িয়ে পড়ে। তাই তারা ডিপ লার্নিং করে না বলে বিষয়ভিত্তিক জ্ঞান তাদের থাকে না, তাই গবেষণাও করতে পারে না। এজন্য বাংলাদেশে কি হচ্ছে, দিন গবেষক হারাচ্ছে। কিন্তু বয়স 35 হলে সবাই বিষয়ভিত্তিক পড়াশোনায় জোরদার হবে এবং স্কিল ডেভেলপ করতে পারবে। কারণ সে চিন্তা করবে, আমার হাতে সময় আছে, তাই আমি ডিপার্টমেন্টে সেরা হব। আর যখন একটি ছাত্রের স্কিল ভালো হবে, সে যখন ভালো একটা জব পাবে বিদেশে বড় কোনো কোম্পানিগুলোতে, সে তখন তার জব করবে আর গভর্নমেন্ট জবের চিন্তা তার মাথা থেকে কমে যাবে। যেমন আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে ম্যাক্সিমাম শিক্ষার্থী স্কিল ডেভেলপ করে বিদেশে পাড়ি জমায়। তারা বিদেশে বড় বড় কোম্পানিগুলোর উইংগুলোতে তারা জয়েন করে কিছুদিন চাকরি করার পর যদি কেউ মনে করে প্রাইভেট সেক্টরে সে ভালো করতে পারছে না, সে তখন আবার সরকারি জবের জন্য চেষ্টা করতে পারে। অন্যদিকে চাকরি আবেদনের বয়সীমা পাকিস্তানে বাংলাদেশে 30, তাহলে উচ্চশিক্ষিত বেকারত্বের হার এশিয়ার পাকিস্তান প্রথম এবং বাংলাদেশ দ্বিতীয় কেন? সাংবাদিকদের কাছে প্রশ্ন। 30 থাকার পরেও দেশে মোট 27 লক্ষ বেকার, প্রকৃত সংখ্যা বর্তমানে আরও বেশি। সুতরাং 35 হলে বেকারত্ব বাড়বে না, বরং বাংলাদেশের বেকারত্বের সংখ্যা আরও কমে যাবে। নারীদের ক্ষেত্রে 30-এর প্রতিবন্ধকতা। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, বাংলাদেশের প্রেক্ষাপটে বাল্য বিবাহের প্রবণতা বেশি, যার কারণে উচ্চশিক্ষিত মেয়েরা চাকরি পেয়ে বিয়ে করতে চায়। স্বাভাবিকভাবে 30 বছরের পর মেয়েদের প্রজনন ক্ষমতার হ্রাস পেয়ে অর্ধেকে নেমে আসে।
সন্তান নেওয়ার জন্য নারীদের ক্ষেত্রে উপযুক্ত বয়স হলো 23 থেকে 30 বছর। সেখানে চাকরি বয়স 35 বছর করা হলে মেয়েরা উপযুক্ত সময়ে বিয়ে করে সন্তান লালন পালনের চাকরির বাজারেও নিজেকে প্রস্তুত করতে পারবে। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, তাদের ভিতরে বয়স ও ভীতি এই প্রতিবন্ধকতা দূর হবে। চাকরির সার্কুলার বয়সসীমা বাংলাদেশে 21 থেকে 30 বছর চাওয়াটা কতটা যৌক্তিক, যেখানে শুধু অনার্স শেষ করতে 24, 25, 26 বছর লাগে। আবেদনের করার আগে সিস্টেমের মার পেছে এখানে অধিকাংশ শিক্ষার্থী ক্ষেত্র বিষয়ে 3, 4 বা 6 বছর মার খেয়ে বসে থাকে। আবেদনের সুযোগে কেউ 6, 7 বছর পায়, আবার কেউ 3, 4 বছর পায়। এই সিস্টেম লস হয়ে যায়। অর্থাৎ চাকরি বাজারে একটা যে লেভেল প্লেইং ফিল্ড থাকার কথা, সেই জিনিসটা আর থাকে না। মোট কথা, কর্মক্ষেত্র সৃষ্টির পাশাপাশি কর্মমুখী শিক্ষা সম্প্রসারণ করতে হবে। সম্ভাবনাময় মানব গোষ্ঠীকে 30-এর ফাঁদে ফেলে জোর করে অচল না বানিয়ে কীভাবে সচল ও মানব সম্পদে পরিণত করা যায় সেদিকে জোর দিতে হবে। এক্ষেত্রে বয়সসীমা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। অন্যথায় কলেজ বিশ্ববিদ্যালয় শুধু বেকার সৃষ্টির কারখানা হিসেবে বিবেচিত হবে। চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম 35 বছর হলে চাকরি দেওয়া এবং নেওয়া ক্ষেত্রে কোনো টেনশন বিরাজ করবে না, থাকবে না কোনো অসুস্থ প্রতিযোগিতা, বরং পড়ালেখা শেষ করে আত্মকর্মসংস্থান সৃষ্টি সহ যে কোনো কর্মে নিজেকে নিয়োজিত রাখতে পারবে। সরকারি চাকরি করতেই হবে এমন প্রবণতা কমে যাবে। বয়সসীমা উন্মুক্ত সম্ভাবনা না হলে অন্তত 35 বছর করা উচিত। বয়সসীমা বাড়ানোই যৌক্তিক ও কল্যাণকর। এমন অবস্থায় সকল মন্ত্রণালয়, বিভাগ ও এর অধীনে দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর এবং সংবিধিবদ্ধ স্বশাসিত, স্বায়ত্তশাসিত জাতীয়কৃত প্রতিষ্ঠানসমূহে বিভিন্ন পর্যায়ে চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে আবেদনের সর্বোচ্চ আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সর্বনিম্ন 35 বছর এবং বিজিএস, ডাক্তার, মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে 37 বছর, পুলিশের এসআই ও সার্জন নিয়োগের ক্ষেত্রে 30 বছরের মধ্যে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদান। সরকারি নীতি অনুযায়ী গবেষণা ও বিবিধ বিশেষ দক্ষতামূলক ক্ষেত্রে উক্ত বিষয় বয়সসীমা উন্মুক্ত করার বিষয়টি বিবেচনা সচিত্র সংবাদ পরিবেশনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি। আমি শরীফুল হাসান শুভ, মুখপাত্র বা আহ্বায়ক, চাকরিতে আবেদনের বয়সসীমা 35 প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদ। ধন্যবাদ সাংবাদিক ভাইদের। এ পর্যায়ে আপনাদের প্রশ্ন করতে পারবো। এ পর্যায়ে সাংবাদিক ভাইদের কাছে আমাদের প্রশ্ন, এর ব্যাপারে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? আপনারা দীর্ঘদিন ধরে বয়সসীমা 35 করার জন্য আন্দোলন করে আসছেন। সরকারের পক্ষ থেকে এর আগে কোনো সারা শব্দ ছিল, নতুন করে শিক্ষামন্ত্রী যে একটা নিউলেটার পাঠাইছে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে, আমরা আবার সেই জায়গায় যদি সরকারের পক্ষ থেকে কোনো ধরনের ব্যবস্থা না নেয় বা যে বয়সসীমা করা হয় সেটা যদি না করে, তাহলে আপনাদের পক্ষ থেকে আসলে পরবর্তী কর্মসূচি হতে পারে। ধন্যবাদ। আপনি যে কথাটি বলছেন যে শিক্ষামন্ত্রী ডিও লেটার দেওয়ার পরে সরব, বিষয়টি সঠিক নয়। এই জন্যই বলি, চাকরিতে আবেদনের বয়সসীমাটি 30 থেকে বাড়িয়ে 35 করার লক্ষ্যে দীর্ঘদিন ধরে আমাদের